আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কোন রেসিপিটি আজকে দেখাতে যাচ্ছি। আজকের এই রেসিপিটি আমার রিকোয়েস্টের একটি রেসিপি। গরুর মাংসের কালো ভুনা এর সাথে পরিচিত বা এটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আমি চিটাগংয়ের মেয়ে না হলেও চিটাগং থাকার সুবিধাতে এর সাথে কিন্তু আমার ভালোই পরিচিতি। তাই আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট এবং চিটাগংয়ের অথেন্টিক কালো ভুনা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এইটাকে কেন পারফেক্ট এবং অথেন্টিক বললাম, ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনিও বুঝতে পারবেন। তবে চলুন ফুল প্রসেসটি দেখে আসি। একটা কড়াইয়ে এইখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা কিন্তু অবশ্যই হাড় চর্বি সহ নিতে হবে। মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় রেখেছি, কারণ কালো ভুনার মাংসের পিসটা একটু বড়ই থাকে। আপনি যদি একটা পারফেক্ট কালো ভুনা রান্না করতে চান তাহলে কিন্তু আপনার মাংসটাকে অবশ্যই হাড় চর্বি সহই নিতে হবে। এখন এইখানে আমি কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এখন এইখানে কিছু গরম মশলা অ্যাড করব। 3টা তেজপাতা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। 2টা বড় এলাচ, 2টা স্টার এনিশ, 4টা এলাচ, কয়েক টুকরা দারচিনি, 7 থেকে 8টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তার যে ভাজা তেলটা রয়েছে সেটা 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব যত্ন সহকারে এটা মাখাতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে হাত দিয়ে মাখাতে পারবেন এটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইখানে যেহেতু অনেক রিচ মশলা ইউজ করা হয়েছে তাই হাতের মশলাটুকু এইখানে আমি দিয়ে দিচ্ছি। মাখানোর সব প্রসেস শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অন করে চুলাটাকে হাই হিটে রেখে এটাকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। খেয়াল করে দেখেছেন কি এইখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো এডিশনাল পানি অ্যাড করিনি। এই মাংস থেকে কিন্তু আরও পানি উঠে আসবে এবং সেই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হবে। এখন এই মাংসটাকে ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেল উপরে আসছে। এটা হতে আনুমানিক 20 থেকে 30 মিনিট টাইম লাগতে পারে। 30 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসটা থেকে কিন্তু আমার পানি কমে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। খেয়াল করে দেখেছেন কি মাংসের কালারটা কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু লোতেই আছে। কালা ভুনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এতে কিন্তু প্রচুর পরিমাণে মশলা ইউজ করা হয়। এখন এইখানে আমি কিছু মশলা দেব। 1/2 চা চামচ জয়ফল গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং এই কালা ভুনাতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মশলা সেটা হচ্ছে রাঁধুনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়া। কালা মাংসের যদি অরিজিনাল টেস্টটা আপনি পেতে চান তাহলে কিন্তু রাঁধুনিটা আপনাকে ইউজ করতেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্রামের মতো জয়ত্রী। আমি যতটুকু মাংস নিয়েছি এর জন্য এইটাই এনাফ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব। এখন এইভাবেই নেড়ে চেড়ে এই মশলাগুলোর সাথে মাংসটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রান্না করে নিব। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এখন মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন চলে যাচ্ছি বাগারের প্রসেসে। বাগারের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই কাজটা কিন্তু আপনাকে সরিষার তেল দিয়েই করতে হবে যদি অরিজিনাল টেস্টটা পেতে চান। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এইখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন কালার। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এইখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং শুকনো মরিচ। এখন এইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এই বাগারটার ভেতরে আমি কিছুটা পরিমাণ মাংস অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে মাংসটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এই বাগারের ভেতরে কষিয়ে নিব। অনেকেই একটা ভুল করে থাকে যে এই বাগারটাকেই পুরো মাংসের ভেতরে ঢেলে দেয়। এটা কখনোই করবেন না। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন এই বাগারটা
এটাকে আমি মাংসের ভেতরে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 5 মিনিট রান্না করে নিব। এতে করে হবে কি, বাগারের যে স্মেলটা আছে এটা মাংসের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এখন এইখানে কিছু বড় টুকরো করে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দিব। আগেই বলেছি এই কালাভুনার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশলা ইউজ করা হয়। এখন এইখানে আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন এইটাকে ঢাকনা দিয়ে না ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন এইটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত কালাভুনার পারফেক্ট কালারটা চলে আসছে। কালাভুনা কিন্তু ভাজা কোনো মাংস নয়, কালাভুনা কিন্তু কালাভুনাই। কালাভুনার যে কালারটা এইটা কিন্তু কষাতে কষাতেই হয়। মাংসটাকে কষাতে কষাতে কিন্তু কালাভুনার যে কালারটা সেটা চলে এসেছে। এখন আবারও এইটাকে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 মিনিট রেখে এইটাকে সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক গরুর মাংসের কালাভুনার রেসিপি। এই কালাভুনাটা রান্না করতে করতে কিন্তু মাংসটা এতই সফট হয় যে ধরার সাথে সাথে খুলে চলে আসে। এই জন্যই কিন্তু এইটাকে আমি পারফেক্ট কালাভুনা বললাম। যদি এইভাবে অথেন্টিক কালাভুনা এখনো না করে থাকেন তাহলে আমার ফুল প্রসেসটি ফলো করে আপনিও তৈরি করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।